অনেকটা বেলা হয়ে গেছে, কোনো সবজিওয়ালাকে দেখলাম না, বাড়ির কাছ থেকে যাচ্ছে। তো বেরিয়ে পড়লাম ছাতা মাথায়। তো বৃষ্টি পড়ছিল ঝিমঝিম করে, আবার জোরে পড়ছিল কখনো। চলে এলাম বাজারে, ভাবলাম বাজারে যাই, কিছু সবজি বাজার করে নিয়ে আসবো। আর এখন থেকে তোমাদের আমি গুড আফটারনুন জানালাম, কারণ এটা বেলা 12টার পর ভিডিওটা আমি অন করেছি। তো বন্ধুরা, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো, ফুল ওয়াচ করে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলেই অবশ্যই আমার পাশে থেকে দেবে, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে। তো বন্ধুরা কেমন আছে? আসলে ভালো আছে, আমি খুব ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থা কী। আর যেসব জায়গায় দেখবে একটু নিচু নিচু, সেই সব জায়গায় একটু বৃষ্টি হলে কিন্তু আবার জল জমে যায়। তো যাক, আমি খুব সাবধানে যাচ্ছি, কেননা বৃষ্টি বাদলের দিন মানে খুব জোরে হাঁটারও একটা রিস্কের ব্যাপার হয়ে যায়, তাই না? স্লিপ খেয়ে যাওয়ার পর মানে ব্যাপার থাকে। তো চলো, এখন হচ্ছে গাড়ি দেখে দেখে রাস্তা পার হচ্ছি। তো বাজারের ভেতরে ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো চলে আসছি। আর এই দেখলাম ভাইয়ের কাছে একটু আবার দাঁড়ালাম এসে, সবজিওয়ালা ভাইয়ের কাছে। তো দেখলাম যে একটু লাল আলু আছে কি না, এটাই কেনার উদ্দেশ্য ছিল। আবার কেন বাজারের ভেতরে লাল আলুর দামটা অনেকটাই বলেছে, তো নিলাম না। আবার এনার কাছে যে একই দাম, তো চলো লাল আলু নিলাম না, ভাবলাম যে দরকার তো সেরকম নেই। তো লাল আলু হচ্ছে 200 টাকা করে কেজি বলছে। আমার শুনে তো মাথায় হাত বললাম থাক, লাল আলু আর খাওয়ার দরকার নেই, এখন বাড়ির পথে হাঁটা দিই। তো ঝটপট করে যাচ্ছি, কেন বলো তো, অনেকটাই বেলা হয়ে গেছে। বেলা 12টার সময় বাজারে এসেছি, তার মানে ভেবে দেখো এখানে 1 ঘন্টার মতো চলে গেছে। তো বাড়িতে এসে সবজি কাটতে আগে বসে গেছি। তো মাছটা আগে কেটে নিচ্ছে, একটু নিয়ারে মাছ নিয়েছিলাম আর একটু মাছের তেল নিয়েছিলাম। আর এখন হচ্ছে মাথাটা বেশ ধরেছে, তো ভাবলাম একটু চা বানাই। চায়ের নেশা নেই যদিও, তবু কী বলতো, একই সময় যখন মাথায় ধরে থাকে না, ভারী হয়ে থাকে, তখন মনে হচ্ছে একটু চা খেতে ইচ্ছে করে। চাটা খেলে আবার মাথাটা হালকা হয়। তো সে বেলা যতই হোক তখন একটু চা খেতে হয়। এমন মানে সময় হয়, হয়তো 2টোর সময় চা খাচ্ছি, যখন দেখি না মাথাটা একদম ধরে আছে, তখন মানে একটু মানে ভালো লাগে, আর কিছুই না। না তো আমার চা নেশা নেই, তো চা খোটা যে খেতে হবে এমন কোনো কথা নেই। তো আমার জন্য চা করবো ভাবলাম, তা চিন্টুটা ঘরে আছে, মানে তা তুই একটু চা খেয়ে নে। আর এদিকে চাটা ছেঁকে নিচ্ছি আমার আর চিন্টুর জন্য, এদিকে ভাতটা বসে দিয়েছি, বেলাটা হচ্ছে। তো ভাবলাম যে পরে স্নান টান করে নেবো, করে নিয়ে আবার রান্না করবো। আবার চিন্তা ভাবনা করলাম যে অলরেডি 1টা বেজে গেছে, এখন আমি স্নান টান করবো, কাচাকুচি করবো, আবার রান্না বসাতে অনেকটাই বেলা হবে। তার চেয়ে রান্নাটা করে নিই, তারপর স্নান করব। আর হচ্ছে কালকে মানে তিনটে বাসি রুটি ছিল, সেই 3টে বাসি রুটি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো চলো, আমি আর চিন্টু ভাগ করে খেয়ে নিচ্ছি। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম তরকারি। তো নিয়ারে মাছের তরকারিটা বসিয়ে দিলাম। আর কোনো রান্নাই তোমার সঙ্গে আজ শেয়ার করবো না। তো রান্নাটা হচ্ছে কী বলো তো, যে যার মতো করে করে, যে যার পদ্ধতিতে করে, ঠিক না? তো আমি নিয়ারে মাছের একটা রেসিপি তোমার সঙ্গে এর আগে একবার শেয়ার করেছিলাম। তো চলো, আমি নিয়ারে মাছ একটু বড় বড় করেই আলু দিয়েছি, কারণ নিয়ারে মাছে আমি বড় বড় করে আলুটা বেশ ভালো লাগে খেতে। আর একদম এটা মাখা মাখাই করবো, নিয়ারে মাছটা মাখা মাখাই ভালো লাগে। তো নিয়ারে মাছ হয়ে গেছে, আর এখন আমি বসিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে এই তরকারিটা। তো বন্ধুরা, আর মাঝখানে কোনো ভিডিও শেয়ার করলাম না, একবারে চলে এলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায়। তো সবাইকে আমার শুভ সন্ধ্যা। আর এদিকে কিন্তু ভালোই বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু আমার ভাদ্র মাসটা রয়েছে এখন, তারপর নিম্নচাপ, বৃষ্টি হবে, এটা আমার নতুন কিছু না। তো যাক, আমি জানালার কাছে প্রত্যেক দিনের মতোই একটু বৃষ্টির মানে আনন্দটা উপভোগ করছি। আমার খুব ভালো লাগে এই জানালার কাছে বসে থাকতে বৃষ্টির সময়টা। আমাদের পাড়ায় একজন বয়স্ক মানুষ মানে অসুস্থ ছিলেন, উনি মারা গেছেন। তো চলো, সবাই শ্মশানে যাচ্ছে। এই যে চিন্টু বলছে যে মা কে হয়, আমি বললাম যে দাদু হয়। তো সত্যি বন্ধুরা, ঠাকুর কাছে মঙ্গল প্রার্থনা করি, ঠাকুর যে ওনার জন্যে, ঠাকুর কষ্ট পাওয়ার থেকে তুমি মুক্তি দিয়েছো ওনাকে, ওনার মঙ্গল করো, তোমার চরণে ঠাঁই দিও। কেন আমাদের দেখো একদিন দেহ ছেড়ে চলে যেতে হবে, তাই না? আমরা জন্ম নিয়েছি, আমাদের কিন্তু পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা অমর থাকবো না পৃথিবীতে, চিরদিন কেউ বেঁচে থাকবো না। তো যাক, মানুষ হচ্ছে মায়ার বন্ধন, মায়ার বাঁধন আর কি। এই দেহটার উপরে আমার যত মায়া, আর কিছুই না।
আর এদিকে কিন্তু ভালো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। একটু সেজে গুজে নিলাম, ভেবেছিলাম একটু বেরোবো বলতে কী বলতো, একটু মার্কেটে যাব, সামনে পুজো, ছেলেদের জন্য কিছু কিনতে। তো যাক সেজে গুজে নিয়েছি, নেওয়ার পর দেখলাম যে আবার ঝমঝমি বৃষ্টি। মাঝে তো একটু বৃষ্টিটা বন্ধ হলো, দেখলাম আবার ঝমঝমি বৃষ্টি। আর কি বলো তো, মানে ঘরে থাকাকালীন যদি বৃষ্টি হয়, আমার এমার্জেন্সি ছাড়া কোথাও বেরোতে ইচ্ছে করে না। রাস্তায় বেরিয়ে গেলাম বৃষ্টি হলে সেটা আলাদা, কিন্তু ঘরে ধরে আছি, অথচ মানে মুষলধারে বৃষ্টি, আর না গেলে নয় এরকম কোনো, বা না করলে নয় এরকম কোনো কাজে আমার একদম বেরোতে ইচ্ছে হয় না ঘর থেকে। তো যাই হোক, তাও একটু অপেক্ষা করলাম, যদি বৃষ্টিটা কমে তবে যাব। তো চলো, অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখলাম বৃষ্টি কমলো না, আর আমার যাওয়া হলো না মার্কেটিং করতে। এখন খিদে পেয়েছে জোরে একটু, সন্ধ্যেবেলা ভাবলাম কী খাবো। তো যাক, চিন্টু দেখলাম ম্যাগি করেছে, আমার জন্য একটু রেখেছে, একটু না অনেকটাই রেখেছে। আমার কাছে অনেকটা আর কি, কেন বলতো ম্যাগি আমার খুব একটা পছন্দ লাগে না। তো যাক, এটাই খেয়ে নিচ্ছি। চিন্টু খেয়ে নিয়েছে, ওকে বললাম তুই আর খাবি, বলে না। তো বন্ধুরা, ভিডিওটা বড় করবে না, এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, গুড নাইট।